ফার্স্ট চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে আমার মোশন ইন এ সার্কেল বা সার্কুলার মোশন। সার্কুলার মোশন এটা হচ্ছে আমার A2 প্রথম কথা, প্রথম চ্যাপ্টার আর কি। সার্কুলার মোশন তার মানে কি? সার্কুলার মোশন কিন্তু তোমার ওয়ার্ল্ড ইউনিভার্সে সার্কুলার মোশন কিন্তু ভেরি মাচ প্রমিনেন্ট। যেমন তুমি যদি প্ল্যানেটারি অবজেক্টস দেখো, সব এই যে এরকম সার্কুলার মোশনের ব্যাপার কিন্তু ভেরি কমন। যেমন সানের আশেপাশে ঘুরতেছে প্ল্যানেটস, এইগুলো কিন্তু খুব কমন সিনারি, ঠিক আছে? আর এমনকি তুমি অ্যাটমিক লেভেলও দেখলো, যদি ইট ইজ নট দ্য পারফেক্ট মডেল, যে তোমার নিউক্লিয়াস আছে ওটা আশেপাশে ইলেকট্রনরা ঘুরছে, এটা এত ইজিলি হয় না জিনিসটা আসলে, এটা অনেক কমপ্লিকেটেড জিনিসটা, কিন্তু এটা রাফ একটা মডেল এরকম কিভাবে ঘুরছে, এটাও কিন্তু সার্কুলার মোশন। তারপর এই আমার এখানে ফ্যান চলছে, ফ্যানেও কিন্তু এখানে সার্কুলার মোশন আছে, ফ্যানেও তোমার এখানে সার্কুলার মোশন আছে, ঠিক আছে? আর পুরো সার্কুলার, যেমন ধরো তোমার স্টিয়ারিং হুইল, গাড়ির স্টিয়ারিং হুইল সার্কুলার মোশন। তারপর তুমি একটা টার্ন নিলা, তুমি একটা গাড়ির টার্ন নিলা, এই গাড়ি যে টার্ন নিচ্ছ সেখানে কিন্তু সার্কুলার মোশন আছে। রেসিং এ সবসময় দেখছো এইভাবে করে টার্ন নিচ্ছে, যে এখানে কিন্তু তোমার সার্কুলার মোশনের একটা ব্যাপার আছে। তো আমরা বাই নিউটনস ফার্স্ট ল আমরা কিন্তু একটা জিনিস জানি, যে ইফ সামথিং হ্যাজ এ ভেলোসিটি, এদিকে এটা কিন্তু কোনো সার্কেলে খামাকা, এটা উপর যদি কোনো এক্সটার্নাল ফোর্সেস অ্যাক্ট না করে, ইট ইজ নট, ইট উইল কিপ মুভিং ইন দ্য স্ট্রেট লাইন। এটা বাই নিউটনস ফার্স্ট ল, ল অফ ইনার্শিয়া, যে এটা যদি এদিকে মুভ করে, এদিকে ভেলোসিটি হয়, ইট উইল কিপ মুভিং ইন দ্যাট ডিরেকশন আনলেস an external force acts on it, unless an external force acts on it, ঠিক আছে? unless an external force acts on it, কিন্তু সেটা তো রেক্টিলিনিয়ার মোশন, মোশন ইন স্ট্রেট লাইন, যেটা আমরা এএসএ ভালো মতো দেখছি। রেক্টিলিনিয়ার মোশন ছাড়া আমরা কিন্তু ইয়া দেখছি, প্যারাবোলিক ইয়া প্রজেক্টাইল মোশন, যেভাবে ছুড়ে মারলে প্রজেক্টাইল মোশন, সেটাও দেখছি। আবার আমরা এই আবার মেকানিক্সও কিন্তু দেখবো, সার্কুলার মোশন না, এই রেক্টিলিনিয়ার মোশন, কাইনেমেটিক্স, সুভার্ট ইকুয়েশনস, সেগুলো দিয়ে অঙ্ক করা ও লেভেলও দেখছি। তাহলে একটা জিনিস, সার্কেলে মুভ কিন্তু ন্যাচারাল টেন্ডেন্সি না, ডেফিনেটলি এখন এভাবে যাচ্ছে, এটা এইভাবে যেতে থাকবে। তো সার্কেলে মুভ করবে কখন? ধর এটা এইভাবে যাচ্ছে, এটাকে এখন আমি সার্কেলে মুভ করতে যাচ্ছি, একটা জিনিসকে সার্কেলে মুভ করতে যাচ্ছি, সে কিন্তু সার্কেলে মুভ করতে চাবে। ধরো একটা জিনিস আমি স্ট্রিং এ টাই করলাম, একটা রক বা স্টোন, ছোট কিছু একটা নেকলেস হইতে পারে, এটা এভাবে ঘুরাচ্ছি। আবার চেইন আছে, এইভাবে করে ঘুরাচ্ছে মানুষ, হাতে একটা নিয়ে এভাবে ঘুরাচ্ছে, এরকম টেন্ডেন্সি আছে না? এটা যদি আমি ডায়াগ্রামেটিক্যালি আঁকি, এটা হচ্ছে আমার ধরো লকেটের এই চেইনটা, এখানে হচ্ছে আমার অবজেক্ট, ধরো ওখানে কিছু একটা আছে, এটাকে আমার এই সার্কুলার মোশনে ঘুরছে, এটা হচ্ছে আমার এই সার্কুলার মোশনে ঘুরছে, রাইট? এভাবে ঘুরানো হচ্ছে তাই। তো এটা কিন্তু সার্কুলার মোশনে ঘুরতে, তো তার এভরি পয়েন্ট, ধরো এটা একবার এখানে আছে, আরেক সময় এখানে আছে, আরেক সময় এখানে, এখানে এভাবে করে তো আছে। তো তার ভেলোসিটি কি, যেমন এট দিস পয়েন্ট তার ভেলোসিটিটা কি, কোন দিকে? তো তার ভেলোসিটি হচ্ছে বেসিক্যালি এই সময় তার এই যে সার্কেল বা সার্কুলার যে পাথটা, সেখানে যে ট্যানজেন্ট, তার ভেলোসিটি, এখানে তার ভেলোসিটি, যেখানে এখানে যদি থাকে তখন ভেলোসিটি, এখানে ভেলোসিটি, ঠিক আছে? তো এখানে এমন হতে পারে, ইট মাইট হ্যাপেন মেবি দ্য স্পিড ইজ কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট স্পিডে ঘুরছে, মেবি, ইট ডাজন্ট হ্যাভ টু বি, স্পিড আমি বাড়াইতে পারি, মেবি দ্য স্পিড ইজ কনস্ট্যান্ট, বাট ইট ডাজন্ট হ্যাভ টু বি, বাট ইজ দ্য ভেলোসিটি কনস্ট্যান্ট? স্পিড না কনস্ট্যান্ট, স্যার, ডিরেকশন ডেফিনেটলি কনস্ট্যান্ট, কারণ ডিরেকশন কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, ডিরেকশন কন্টিনিউয়াসলি আমার চেঞ্জ হচ্ছে। তার মানে কি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি হচ্ছে এক্সেলারেশন। তাহলে কি, ইজ দিস বল এক্সেলারেটিং? জি স্যার। So there is acceleration, but velocity is changing. Why? Because direction is changing. Velocity change হচ্ছে, তার মানে কি? তার মানে হচ্ছে সে, it is accelerating. So there is acceleration. এখানে there is acceleration. ঠিক আছে? acceleration এর ডিরেকশনটা কোন দিকে? কোন দিকে সে accelerate করছে? Any idea? টুয়ার্ডস দ্য সেন্টার। Towards the center. It is accelerating towards the center. এটা আমি খুব সিম্পলি বলতে পারি, যেমন ধরো এখানে ভেলোসিটি, ধরো এখান থেকে এখানে ভেলোসিটি, এইদিকে আরেকটা ফাইনাল মাইনাস ইনিশিয়াল ধরো এটা, তাহলে এটা এইদিকে যাচ্ছে, দুটো মিলে এরকম, এই দেখো এটা কিন্তু টুয়ার্ডস দ্য সেন্টার, এটা
টুয়ার্ডস দ্য সেন্টার, এদিক দিয়ে যাচ্ছে। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি কোন দিকে হচ্ছে? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এরকম ভেক্টর দিয়ে যদি ইনিশিয়ালটা এদিকে ছিল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে এটা তো এদিকে হয়ে যাচ্ছে। তাহলে দুটো অ্যাড করলে কিন্তু আমি দেখতেছি যে রেজাল্টেন্ট ভেক্টরটা এদিকে। তাহলে আমার এক্সেলারেশন টুয়ার্ডস দ্য সেন্টার, there is acceleration that is towards the center of the circular path, center of the circular path। তার মানে বলের উপর কি একটা রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্ট করছে? স্যার অ্যাক্সেলারেশনটা সেন্টার কেন, টুয়ার্ডস দ্য সেন্টার কেন? টুয়ার্ডস দ্য সেন্টার কেন? আচ্ছা, এটা তো আমি দেখতেছি ভেলোসিটি তো ট্যানজেনশিয়াল এদিকে। এটা আমি বুঝতেও পারি যে ধর ঘোরাচ্ছি, ধরো ঠিক এই জায়গায় চট করে যদি আমি ছেড়ে দিই তখন জিনিসটা এদিকে যেতে থাকে, তখন জিনিসটা দেখবো যে এদিকে যাচ্ছে, মানে এটা ট্যানজেনশিয়ালি যাচ্ছে। তাহলে ধরো আমি একটা যে ভেলোসিটি টুয়ার্ডস দ্য সেন্টার, এক্সেলারেশন টুয়ার্ডস দ্য সেন্টার করে, এক্সেলারেশন কি রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। তাহলে চেঞ্জ অফ ভেলোসিটি যেদিকে, এক্সেলারেশনও সেম দিকে, এক্সেলারেশনও তোমার সেম দিকে। আমি দুইটা ভেলোসিটি নিলাম, ধরো এখান থেকে এখানে যাচ্ছে। তাহলে আমার কি চেঞ্জ ইন ভেলোসিটি মানে কি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ফাইনাল হচ্ছে এদিকে, ইনিশিয়াল হচ্ছে এদিকে। এখন ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি যদি আমি করি, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি যদি আমি করি, তাহলে কি এটা ডিরেকশন কোন দিকে হবে? এদিকে। বুঝতেছো? এদিকে। তাহলে এটা এখানে টুয়ার্ডস দ্য সেন্টার এদিকে। বুঝতে পারছো? এটা আরো প্রিসাইসলি ডায়াগ্রাম এঁকে করা যাবে। এবং শুধু এটা নিতে হবে সেরকম না, আমি অন্য ভেলোসিটিও নিতে পারি। ধরো তোমার আরেকটা এদিকে নিলাম, তাহলে ফাইনাল, ধরো এটা ফাইনাল, এটা ইনিশিয়াল। তা ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে দেখবে এরকম আমি একটা পাচ্ছি যে ইয়াটা ভেক্টরটা যেটা ফাইনাল থেকে ইনিশিয়াল সাবট্রাক্ট করলে টুয়ার্ডস, ইট ইজ গোইং টুয়ার্ডস দ্য সেন্টার, ইট ইজ গোইং টুয়ার্ডস দ্য সেন্টার অফ দিস সার্কেল। নাজে বুঝা গেল? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তার মানে কি এটার মধ্যে নিশ্চয়ই there is some resultant force acting on it। কারণ কোনো কিছু রেজাল্টেন্ট ফোর্স যদি অ্যাক্টিং না করতো তাহলে তো সে সোজাই যেত। রেজাল্টেন্ট ফোর্স জিরো মানে কি? টু ট্রাভেল ইন আ স্ট্রেট লাইন। সো देयर इज সাম রেজাল্টেন্ট ফোর্স টুয়ার্ডস দ্য সেন্টার, ফোর্স টুয়ার্ডস দ্য সেন্টার। there is some resultant force towards the center, towards the center যে ফোর্সটা অ্যাক্ট করে সেটাকে আমরা বলি সেন্ট্রিপেটাল ফোর্স, সেন্ট্রিপেটাল ফোর্স। ঠিক আছে, জিনিসটা আসলে কি দেখো, তার মানে টুয়ার্ডস দ্য সেন্টার একটা ফোর্স অ্যাক্ট করছে। তো যেমন আমি এটা বেসিক্যালি এরকম যে একটা জিনিসকে সার্কেলে মুভ করাইতে হলে একটা সার্টেন ফোর্স হ্যাজ টু অ্যাক্ট টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কুলার। তো আমি এই সার্কুলার পাথে ঘুরেতে যাচ্ছি, তাহলে এটা মেনটেন করতে হলে আমাকে সেন্টারের দিকে যে সার্কুলার পাথ সেটা সেন্টারের দিকে একটা সার্টেন ফোর্স আমাকে দিতে হবে। সেটা সেন্টারের দিকে আমাকে একটা সার্টেন ফোর্স দিতে হবে। ঠিক আছে, সেটা সেন্টারের দিকে আমাকে একটা সার্টেন ফোর্স আমাকে দিতে হবে, আদারওয়াইজ সে সার্কেলে মুভ করতে পারবে না। যেমন ধরো আমি এভাবে ধরো ঘুরাচ্ছি, আমি চটকে ছেড়ে দিলাম, আমি সেন্টারে ফোর্স দিচ্ছি না, তখন জিনিসটা সার্কেলে ঘুরবে না, জিনিসটা সার্কেলে ঘুরবে না। আবার এটা আরেকটা জিনিস দেখো, একটা সার্টেন ফোর্সও কিন্তু আমার দিতে হবে। আমার ফোর্সেরও একটা ব্যাপার আছে যে কত ফোর্স। ধরো আমি এভাবে ঘুরাচ্ছি জোরে একটা জিনিস, ইমাজিনি যে ধরো নিয়ে ঘুরাচ্ছি, এখন ধরো আমি ঘুরেতে ঘুরেতে একটা আস্তে এইভাবে স্লো হয়ে গেল, তখন দেখবে জিনিসটা এইভাবে যে ঘুরতেছে সার্কুলার পাথটা আর কমপ্লিট করতে পারতেছে না, আর সেটা ওই সার্কুলার মোশনে ঘুরছে না। ক্যান ইউ ভিজুয়ালাইজ হোয়াট আই এম সেইং? জি স্যার। এটা ঠিক আছে মানাল, বুঝতে পারছো? যেমন আমার হাতটাই দেখো, ঘুরাচ্ছি সার্কুলার পাথ, এখন যদি আস্তে করে তখন এভাবে পড়ে গেল, জিনিসটা এই সার্কুলার পাথে সেভাবে ঘুরছে না, সেভাবে ঘুরছে না। যার একটা এক্সাম্পল হচ্ছে যে আমরা ছোটবেলায় একটা খেলা খেলতাম যে তোমার ওই ফ্লাস্কটা খোলা, পানির ফ্লাস্ক, কিন্তু পানি পড়ছে কিছু, এটাকে যদি আমি বেশ জোরে ঘুরাই দেখবা জিনিসটা ঘুরে গেছে কিন্তু পানিটা কিন্তু নিচে পড়ে না। ফ্লাস্কটা কারণ এটা একটা ফ্লাস্ক, এখানে এখানে এখন এদিকে খোলা, তাহলে পানিটা নিচে পড়ার কথা, কিন্তু আমি যদি সাফিসিয়েন্ট স্পিডে ঘুরাই, ভেলোসিটিতে ঘুরাই, তাহলে আমার এটা ঘুরানো এখানে আসলে ওইটা পানিটা নিচে পড়ার কথা, কিন্তু পানি নিচে পড়তেছে না। এটা করছো না এই ছোট এক্সপেরিমেন্টটা ছোটবেলায় সবাই? জি স্যার। হ্যাঁ, কিন্তু আমি যদি আস্তে করে ঘুরাতে যাই তাহলে কিন্তু পানি পড়ে যাবে, তার মানে তখন আসলে সাফিসিয়েন্ট ভেলোসিটিতে আমি ঘুরানো হচ্ছে না যে তোমার
এটা সার্কুলার মোশনটা কমপ্লিট করতে হবে, সার্কুলার মোশনটা কমপ্লিট করতে হবে। তাহলে এটা কিন্তু তার মানে সার্কুলার মোশনে ঘুরাইতে হলে আমার একটা টুয়ার্ডস দ্য সেন্টার একটা সার্টেন ফোর্স আমাকে অ্যাপ্লাই করতে হবে, টুয়ার্ডস দ্য সেন্টার আমাকে একটা সার্টেন ফোর্স অ্যাপ্লাই করতে হবে। সেই ফোর্স থেকে আমরা সেন্ট্রিপিটাল ফোর্স, সেই ফোর্সটা কোনো না কোনো সোর্স থেকে আসতে হবে, কিন্তু সেটা এমনি এমনি আসবে না। যেমন আমি যে ধর একটা স্ট্রিং দিয়ে আমি এটাকে ঘোরাচ্ছি, তাহলে এই সেন্ট্রিপিটাল ফোর্সটা কে প্রোভাইড করছে? তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সটা কে প্রোভাইড করছে? সুতরাং বাতাস আমি এভাবে করে ঘোরাচ্ছি একটা জিনিস সার্কুলার মোশন, তাহলে এই সেন্ট্রিপিটাল ফোর্সটা কোথা থেকে আসতেছে? সেটা সোর্সটা কি? আপনি স্যার সরি, হাত থেকে হাত থেকে। খুব ভালো কথা, কিন্তু আসলে আরেকটু যদি আমি স্পেসিফিক ফিজিক্সের ভাষায় যাই, এটা হচ্ছে টেনশন ইন দ্য স্ট্রিং। তাহলে স্ট্রিং এ যদি হয় তাহলে টেনশন, স্ট্রিং এ যে টেনশন ইন দ্য স্ট্রিং, সেটাই আমার সেন্ট্রিপিটাল ফোর্সটা প্রোভাইড করছে। কারেক্ট? You feel it, right? Tension in the string, it is providing the centripetal force, that is force towards the center. কিন্তু আমি যদি এখানে চট করে কেটে দিই, এখানে যদি চট করে আমি কেটে দিই, তাহলে কিন্তু স্ট্রিং এর টেনশন নাই আর, তখন জিনিসটা সার্কুলার পাথে ট্রাভেল করবে না, তখন জিনিসটা আর সার্কুলার পাথে ট্রাভেল করবে না। ঠিক আছে? এই আজমাইন বুঝা গেল? ওকে, তো দেখো এখন এটা একটা কোশ্চেন আবার একটা আসছিল, আমার স্টুডেন্ট এরকম জিজ্ঞেস করছিল আমাকে, আগে বেশ আগের কথা বলছি, আমি নিজেও তখন বোর্ডের স্টুডেন্ট। তো তখন সে বলছে, স্যার আপনি বললেন যে রেজাল্ট ফোর্স ওয়াজ দ্য সেন্টার, যেমন আপনি এদিকে, তাহলে ধরো একটা জিনিস আমার এখানে আছে, আমি রেজাল্টের ফোর্স তার আমার দিকে, তাহলে আমি হচ্ছে সেন্টার, তাহলে তো সে আমার দিকে আসার কথা আস্তে আস্তে, মানে এটা সেন্টারের দিকে চলে যাওয়ার কথা, এটা এইভাবে বুঝছে, এটা তো সেন্টারের দিকে যাওয়ার কথা। কোশ্চেনটা বুঝতে পারছো? সেই যে কোশ্চেনটা আমাকে, জি স্যার এদিকে টানলে তাহলে তারা এদিকে চলে আসার কথা, তার এদিকে চলে আসার কথা। ঠিক আছে? কিন্তু এটা তো সেটাই সার্কুলার পাথে ট্রাভেল করতেছে, তাহলে আমি হাউ ইউ ক্যান সে দ্যাট দ্য রেজাল্টেন্ট ফোর্স ইজ অ্যাক্টিং টুয়ার্ডস দ্য সেন্টার? তো এটার কোশ্চেনের আসলে খুব ভালো আনসারই আছে। তুমি দেখো ভেলোসিটি কিন্তু চেঞ্জ হচ্ছে, সে এখানে আসার ব্যাপার না, কিন্তু দেখো ভেলোসিটি কিন্তু এখান থেকে এদিকে চলে আসছে, আবার এদিকে সেন্টার, তখন কিন্তু এখান থেকে এদিকে চলে আসছে, এদিকে সেন্টার, এখান থেকে ভেলোসিটিটা, বাট ফোর্সটা এদিকে, এদিকে ভেলোসিটি কিন্তু ফোর্সটা এদিকে, তখন সেটা কিন্তু ভেলোসিটিটা এদিকে চলে আসতেছে, ভেলোসিটি কিন্তু সেন্টারের ডিরেকশনে কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন যে অ্যাট উইথ রিগার্ডস টু তোমার এদিকে আসা, সেন্টারের দিকে কেন আসছে না, ওয়াই ইজ নট গোয়িং টুয়ার্ডস দ্য সেন্টার, সেটা যদি আমি বলতে চাই, তাহলে এটা খেয়াল করো, ধরো সেন্টারের দিকে আসতে যাচ্ছে, আসতে না আসতে এটা এদিকে ভেলোসিটি কিন্তু এদিকে আছে, ভেলোসিটি কিন্তু এদিকে আছে। আবার একটা জিনিস খেয়াল করবা, তোমরা একটা প্রজেক্টাইল মোশনও করছো এসে, যে ধরো যেমন আমরা যখন ভার্টিক্যাল, আমরা যখন থ্রো করি, তখন গ্র্যাভিটি অনলি, আমরা ধরে নিই শুধু গ্র্যাভিটি অ্যাক্ট করছে, আর তোমার নিচের দিকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, আর হরাইজন্টাল কম্পোনেন্ট, ভার্টিক্যাল কম্পোনেন্ট। হরাইজন্টাল কম্পোনেন্টটাকে কিন্তু ওটার ম্যাগনিটিউড কিন্তু গ্র্যাভিটি চেঞ্জ করতে পারে না, যখন প্রজেক্টাইল মোশন আমরা ধরে নিই হরাইজন্টাল কম্পোনেন্ট, কারণ দে আর অ্যাক্টিং পারপেন্ডিকুলার টু ইচ আদার। তো এখানে যে ফোর্সটা অ্যাক্ট করছে, সেটা কিন্তু এই ফোর্সের মানে এদিকে যে আছে, এটার ম্যাগনিটিউডটা কিন্তু ডাইরেক্টলি চেঞ্জ করতে পারতেছে না, কিন্তু সে ধর এদিকে আসতে আছে, একটু এদিকে আসতে না আসতে সে এদিকে চলে যাবে, আবার একটু এদিকে আসতে না আসতে এদিকে চলে যাবে, একটু এদিকে আসতে না আসতে এদিকে চলে যাবে। এটা একদম রিয়েল টাইমে ঘটতেছে, মানে একদম প্রায় একটু এদিকে আসতে না আসতে এদিকে চলে যাচ্ছে। এটা অনেকটা ওই ডিফারেন্সিয়েশনের ডেল এক্স যে জিরো, মানে এখানে আসতেই পারতেছে না, মানে ভিতরে ঢুকতেই পারছে না, কারণ ভেলোসিটি এদিকে, এটা ঢুকতে না ঢুকতে এদিকে চলে আসছে, আবার একটু এদিকে ঢুকতে না ঢুকতে এদিকে চলে আসছে, এদিকে আসতে আছে, আসতে না আসতে এদিকে চলে আসছে। ডু ইউ গেট দ্য পয়েন্ট? মানাল বুঝতে পেরেছো ব্যাপারটা? জি স্যার। সেম এক্সপ্লেনেশন আমি দিছিলাম, আবার আরেকজন মহান ব্যক্তি সেও দেখে সেম এক্সপ্লেনেশন দিছিল, মোহাম্মদ জাফর ইকবাল সাহেব, যিনি ছোটবেলায় আমাকে এক সময় খুব ইন্সপায়ার করছিল। ওনার নভেল ছিল একটা বিজ্ঞানী শফদর আলীর মহামা আবিষ্কার, অনেক আগে পড়ছে, অনেক ছোটবেলায় চিরঙ্গে থাকতে, তোমাদের জন্ম হওয়ার আগে, আমি ছোট ছিলাম, আমি টিনেজার বা প্রি টিনেজার, মানে টিনেজ ইয়ার্সে যাচ্ছি এরকম সময়, কিন্তু ওইটা ওই বয়সে আমাকে খুব ইন্সপায়ার করছিল। ঠিক আছে? তোমরা তো মনে একটা সায়েন্স ফিকশনও পড়ো নাই মোহাম্মদ জাফর ইকবালের? আমিও রিসেন্ট ওনার কোনো বই পড়ি না এবং শুনছি খুব একটা ভালো না, কিন্তু ওই সময় আসলে উনি কতগুলো ভালো ভালো বই লিখছেন, ওই সময় উনি আসলে কতগুলো ভালো ভালো বই
লিখেছি, ঠিক আছে? তো এখন দেখো, তো এখন আমি কিছু ফর্মুলা দিয়ে দিচ্ছি, সেগুলো ইউজ করে আমাদের কিছু অঙ্ক করতে হবে, সেগুলো ইউজ করে আমাদের কিছু অঙ্ক করতে হবে। তো যে সেন্টিপিটাল ফোর্স, আচ্ছা এখানে কিন্তু আমার আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে ভেলোসিটিটা ঘুরছে, একটা হচ্ছে তোমার এমনি ভেলোসিটি, এই যে ট্যানজেনশিয়াল ভেলোসিটি, আরেকটা আছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটাকে আমরা বলি ওমেগা, যেটাকে আমরা বলি ওমেগা দিন, এটা ডাব্লিউ না, এটা কিন্তু ওমেগা, যেটাকে আমরা বলি ওমেগা, ঠিক আছে? তো এখন দেখো অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাহলে এটা কি, মানে কত ডিগ্রিজ পার সেকেন্ড আমি কভার করছি, যেমন এখানে একটা সার্টেন ডিগ্রি আমি কভার করছি পার সেকেন্ড, কত ডিগ্রি আমি ট্রাভার্স করছি পার সেকেন্ড। সো ডিগ্রিজে না বলে আসলে র‍্যাড পার সেকেন্ডেই বলে, রেডিয়ান্স পার সেকেন্ডেই নরমালি বলা, রেডিয়ান্স পার সেকেন্ডেই নরমালি জিনিসটা বলা হয়, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী। তো এখন তো অ্যাঙ্গুলার ভেলোসিটি আমার আছে, আবার এমনি ট্যানজেনশিয়াল ভেলোসিটি বা ভেলোসিটি, ভেলোসিটি বলতে নরমালি তোমার এমনি ট্যানজেনশিয়াল ভেলোসিটিটাই বোঝায়, আর অ্যাঙ্গুলার ভেলোসিটি বললে ওটা আলাদা করে বলে, এটাকে ওমেগা দিয়ে র‍্যাড পার সেকেন্ড এভাবে করে আমরা বলতে পারি, আর এমনি ভেলোসিটি মিটারস পার সেকেন্ড। সেন্টিপিটাল যে এক্সেলারেশন, সেটা ফর্মুলা হচ্ছে acceleration, সেটা হচ্ছে ওমেগা স্কয়ার আর, ওমেগা স্কয়ার আর, ঠিক আছে? ওকে, ওমেগা স্কয়ার আর, এটা কি আবার ভেলোসিটি যেটা v ইজ ইকুয়াল টু ওমেগা আর, v হচ্ছে ওমেগা আর, এটা এরকম, ওমেগা কি থিটা পার সেকেন্ড, থিটা রেডিয়ান পার সেকেন্ড, আর আর, ঠিক আছে? আর থিটা কি, আর থিটা হচ্ছে আর্ক লেংথ অফ আর্ক, আর থিটা কি লেংথ অফ আর্ক, তাহলে লেংথ বাই সেকেন্ড, লেংথ বাই পার ইউনিট টাইম, লেংথ পার ইউনিট টাইম সেটা তো তোমার ভেলোসিটি, মানে ওমেগা হচ্ছে থিটা পার সেকেন্ড, তাহলে সেটার সাথে যদি আমি আর করি, সেটাকে যদি আমি আর করি, ঠিক আছে, তাহলে আমার কি হচ্ছে, ঠিক আছে, তাহলে আমার কি হয়ে যাচ্ছে, স্যার এটা কি লেন্থ পার সেকেন্ড? লেংথ পার সেকেন্ড, মানে তাহলে থিটা, থিটা বাই সেকেন্ড ইনটু আর, তাহলে আর থিটা হচ্ছে তোমার আর্ক লেংথ, আমরা p1 ও লেভেল অ্যাডভান্স, তাহলে এটা হবে লেংথ বাই সেকেন্ড, মানে ডিসটেন্স বাই টাইম, সেটাই তো তোমার ভেলোসিটি, ডিসটেন্স বাই টাইম সেটাই হচ্ছে আমার ভেলোসিটি, ঠিক আছে? জি স্যার। অলরাইট, এই হচ্ছে আমার সিনারিও, এটা হচ্ছে আমার সিনারিও, আর তাহলে এটা হচ্ছে ওমেগা স্কয়ার আর, অথবা এটাকে আমি এটাও বলতে পারি, এটাকে আমি অবশ্যইটাও বলতে পারি ভি স্কয়ার বাই আর, ভি হচ্ছে ওমেগা আর, তাহলে ওমেগা স্কয়ার আর কে আমি বলতে পারি ভি স্কয়ার বাই আর, এটাকে আমি বলতে পারি ভি স্কয়ার আর, এটা হচ্ছে সেন্টিপিটাল এক্সেলারেশন। এখন যদি তোমাকে সেন্টিপিটাল ফোর্স এর কথা বলে, তোমার যদি এখন সেন্টিপিটাল ফোর্স হয়ে যায়, সেটা কি হবে, সেটা হবে এম ওমেগা স্কয়ার আর, অথবা এম ভি স্কয়ার বাই আর, এম ভি স্কয়ার বাই আর, ঠিক আছে? জি স্যার। অলরাইট, এই হচ্ছে ব্যাপার, এম ভি স্কয়ার বাই আর, এটা সেন্টিপিটাল ফোর্স। সেন্টিপিটাল ফোর্স আমার প্ল্যানেটারি মোশনে, নিউটন কিন্তু সেন্টিপিটাল ফোর্স নিয়ে কিছুটা চিন্তা করতে করতে কিন্তু গ্র্যাভিটেশনাল নিয়ে এটাতে বুঝছে, নিউটনের আইডিয়া আসছিল, এটা হচ্ছে যেমন ধরো এই যে ওই আমার হাত স্ট্রিং, এই যে ঘুরছে, আমার এটা কিন্তু স্ট্রিং এর টেনশন ইজ প্রোভাইডিং দ্য সেন্টিপিটাল ফোর্স, বুঝা যাচ্ছে? এখানে একটা স্ট্রিং আছে, সেখানে একটা টান টান, সেটা তোমাকে
সেন্ট্রিফিউগাল ফোর্সটা দিচ্ছে। কিন্তু এখন চট করে কোশ্চেন আসতে পারে, তোমার একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যে তোমার যে প্ল্যানেটস যে ঘুরছে এটা সার্কুলার মোশন, এখানে তো কোনো তোমার কোনো স্ট্রিং নেই, তাহলে এখানে হু ইজ প্রোভাইডিং দিস ফোর্স? এখানে তো কোনো স্ট্রিং নেই যে একটা মানে সানের সাথে আমরা একটা স্ট্রিং দিয়ে কানেক্টেড, তো আমার এটা কে আমার, তাহলে এটা আমাকে কে ইয়া প্রোভাইড করতেছে, আমাকে এটা প্রোভাইড করতেছে এটা কি? ঠিক আছে, তো তো সেখানে ব্যাপারটা কি, সেটা হচ্ছে তোমার প্রোভাইড করতেছে হচ্ছে তোমার গ্র্যাভিটি, যেটা প্রোভাইড করতেছে হচ্ছে আমার গ্র্যাভিটি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। অলরাইট, এই হচ্ছে আমার কাহিনী, এটা হচ্ছে আমার বেসিক। আবার চিন্তা করে দেখো, তোমার ইয়ে আছে না, ধরো আমি খুব সুইফট রাস্তা এইভাবে ক্রস, এইভাবে করে পাথ সার্কুলার ট্র্যাক এভাবে কভার করতেছি, তুমি ভিজুয়ালাইজ করতে পারো এরকম কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে বা হয়েছে রেসিং। তুমি যদি রেসিং টেসিং দেখে থাকো, ছোটবেলায় দেখছি যে ওই ছোট ছোট কিছু কার থাকে না, যে রেসিং হয় কেমন জানি, এগুলো আজকাল আর খুব একটা মনে হয় পপুলার না। এই যে এরকম ওরা ক্রস করতে গেছে খুব স্পিডে, চট করে এদিকে স্লাইড করে পড়ে গেছে, এরকম খুব কুইকলি এভাবে স্লাইড করতে গিয়ে পড়ে গেছে। ঠিক আছে, তো এভাবে তো এটা এভাবে তো সার্কুলার পাথে সে ট্রাভেল করতেছে, গাড়িও তোমার গাড়ি হতে পারে এভাবে সার্কুলার একটা বেন্ড দিয়ে তুমি যাচ্ছ এভাবে সার্কুলার পাথ। তো এখানে কিন্তু একটা সার্কুলার পাথ, তাহলে এখানেও কিন্তু টুয়ার্ডস দ্য সেন্টার একটা ফোর্স অ্যাক্ট করতে হবে, টুয়ার্ডস দ্য ফোর্স একটা। তো এই ফোর্সটা প্রোভাইড করছে কি, এখানে এই ফোর্সটা প্রোভাইড করছে ফ্রিকশন, এই ফোর্সটা প্রোভাইড করছে তোমার ফ্রিকশন। ঠিক আছে, এটা প্রোভাইড করছে হচ্ছে ফ্রিকশন। অলরাইট, এই হচ্ছে আমার সিনারিও। তো এটা আরো কিছু অ্যাপ্লিকেশন আছে, যেমন ওয়াশিং মেশিন যে আমরা ইউজ করি, সেখানে ওয়াশিং মেশিনে কিন্তু এই জিনিসটা খুব জোরে ঘুরায়, তখন হয় কি, ছিদ্র থাকলে যে পানিগুলা ঘোরানোর জন্য কোনো মানে কেউ হয়তো ওই ফোর্সটা দিচ্ছে না, তাহলে পানিগুলো চলে যাবে, ছিটকে চলে যাবে, ছিদ্র ছিদ্র আছে ওই ছিদ্র দিয়ে চলে যাবে। ঠিক আছে, বা তোমরা ল্যাবে দেখছো না কেমিস্ট্রি সেন্ট্রিফিউজ, সেই সেন্ট্রিফিউজও কিন্তু এরকম ঘুরালে তখন হচ্ছে ওরা, যেহেতু ওরা সার্কুলার মোশনে ওরা কি করে, ওরা ওই ঘুরতে পারছে, তখন ওরা ইয়াতে চলে যায়, একদম এন্ডে চলে যায়, টিউবের একদম কোনার একদম যে নিচের দিকে এন্ডে চলে যায়। ঠিক আছে, বাই দ্য ওয়ে একটা টার্ম কিন্তু আছে সেন্ট্রিফিউগাল ফোর্স, অনেকে ইউজ করে, বাট অ্যাকচুয়ালি সেন্ট্রিফিউগাল ফোর্স বলে কিন্তু কোনো ফোর্স নাই। সেন্ট্রিফিউগাল ফোর্স নন এক্সিস্টেন্ট, এটার নাই। এখন মডার্ন টেক্সট বুকে হয়তো সেন্ট্রিফিউগাল ফোর্স টার্মটাও তুমি শুনবে না, কিন্তু একসময় এরকম ভাবে চিন্তা করতো যে আচ্ছা তোমার এটা তো এভাবে ঘুরছে, তো এদিকে একটা ফোর্স আছে, এদিকে একটা ফোর্স আছে, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, কিন্তু এরকম কিছু নাই। কারণ যদি থাকতো তাহলে এটা ব্যালেন্স হতো, দুইটা ফোর্স ক্যান্সেলিং ইচ আদার আউট, তাহলে এটা সোজা চলে যেত। সেন্ট্রিফিউগাল ফোর্স বলে আসলে কিছু নাই। ঠিক আছে, সেন্ট্রিফিউগাল ফোর্স বলে কিছু না, সেন্ট্রিপেটাল ফোর্স টুয়ার্ডস দ্য সেন্টার, সেটাই আমার শুধু আছে। অলরাইট, এখান থেকে কিছু কোশ্চেন আনসার আমরা করব। ঠিক আছে, তোমরা শুরু করে দাও। নাম্বার ইটা একটু করো, তাহলেই হবে। 0.001 ডিগ্রিজ টু রেডিয়ান্স, রেডিয়ানে করা মানে কি, আমি মাল্টিপ্লাই করবো পাই বাই 180 দিয়ে, আমি মাল্টিপ্লাই করবো পাই বাই 180, তো 0.00 Sir, 1.74 পাই বাই 10 180, to the power minus 5. তাহলে পাই বাই 180,000, পাই বাই 180,000 রাইট। আর পাই রেডিয়ান্স টু ডিগ্রিজ, পাই রেডিয়ান্স মানে তো 180 ডিগ্রিজ, তোমরা এটা সবাই জানো। ঠিক আছে, এখন ধরো এই 15.2 এটা যদি আমরা দেখি, 2 এটা যদি আমরা দেখি, তাহলে কি হবে জিনিসটা হচ্ছে an electric angular velocity বের করতে বলছে, মেকিং 250 revolutions per second, 250 revolutions angular velocity মানে ওমেগা বের করতে বলছে, কত রেডিয়ান্স পার সেকেন্ড সে মেক করে সেটা।
তো 1 revolution মানে কি আসলে? 1 revolution is equal to 2 pi radians. 1 revolution is equal to 2 pi radians. ঠিক আছে? ওকে, তো তাহলে 2750 রেভলিউশনস মানে কি? তাহলে আমার দেখো 60 সেকেন্ডসে মানে 1 মিনিটে আই মেক 2750 রেভলিউশনস। I make 2750 revolutions. ঠিক আছে, 60 seconds I make 2750 revolution মানে 2750 into 2 pi. I make these many revolutions. ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে কত রেডিয়ান আমি ট্রাভার্স করি সেটা কিন্তু আমার, তাহলে এটা ডিভাইডেড বাই 60, 2750 into 2 divided by 60 কত? 91.7. কি হচ্ছে? আচ্ছা, এতে 1 second I make 2 pi revolutions. 2 pi radians, আর তাহলে 1 second I make by 60 into 2, 91.7 pi radians rad per second. 91.7 radians per second. ঠিক আছে আজমাইন, বুঝা গেল? যে কোনো সমস্যা না, ভেরি ইজি স্টাফ। এখানে এগুলো তোমরা তাহলে বের করতে পারবা, এগুলো তোমরা ইজিলি বের করতে পারবে। এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো, ABCD এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, এখন তোমরা তাহলে কোশ্চেন নাম্বার 15.3টা দেখো। কোশ্চেন নাম্বার 15.3টা দেখবা। তার আগে আমি জাস্ট একটু বলে নিই, তোমার ধরো টাইম টু মেক 1 কমপ্লিট রেভলিউশন। সেটাকে যদি আমি বিগ টি বলি, ঠিক আছে, এত সেকেন্ড ধরো টি সেকেন্ড, বিগ টি টাইম পিরিয়ড, ওয়েভের যে টাইম পিরিয়ড অনেকটা সেটার মতো। তাহলে দেখো টি সেকেন্ডসে সে কত ট্রাভেল করে, কত অ্যাঙ্গেল ট্রাভেল করে? 2 পাই। তাহলে 1 সেকেন্ডে সে কত ট্রাভেল করবে? 1 সেকেন্ডে সে ট্রাভেল করবে 2 পাই বাই টি, 2 পাই বাই টি, এত রেডিয়ান্স পার সেকেন্ড। তাহলে ওমেগা হচ্ছে তোমার 2 পাই বাই টি, ওমেগা হচ্ছে তোমার 2 পাই ডিভাইডেড বাই টি। এখন নাম্বার অফ রেভলিউশনস ইন 1 সেকেন্ড, অনেকটা ওই টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সি যে ওয়েভে পড়ছে সেটার মতো। নাম্বার অফ রেভলিউশনস ইন 1 সেকেন্ড, কমপ্লিট রেভলিউশনস ইন 1 সেকেন্ড। ধরো এটাকে আমি বলছি এফ, তাহলে কিন্তু তোমার টি হচ্ছে 1 বাই এফ, তাই ওমেগাকে আমি এভাবে বলতে পারি 2 পাই এফ, বিকজ এফ ইকুয়ালস টু 1 বাই টি। মানাল, বুঝা গেল? জি স্যার। অলরাইট, এই হচ্ছে কাহিনী। তাহলে এখন তোমরা এটা একটু 15.3 যেটা, সেটা তোমরা একটু করে ফেলো।